নমস্কার। আবার আজকে চলে এলাম রিয়েল লাইফ স্টোরি নিয়ে। আজকে ইমলি বরফির রোজ নামচা। আশা করি আপনাদের ভালো লাগবে, মজা লাগবে। আর আমার রুটিনেরও কিছুটা আপনাদের সাথে শেয়ার করা হবে। ভোর 4টে, ইমলি খুসখুস 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 মাথার কাছে এসে ফু দিচ্ছে, নাকের কাছে এসে ফু দিচ্ছে। কে না, ওঠো মা ওঠো। উঠলাম, দরজা খুলে দিলাম, তারা ছাদে গেলেন। দাঁড়িয়ে তারা সকালবেলার হাওয়া খাচ্ছেন, শুকছেন, এই করছেন সেই করছেন। দূরে কোনো মসজিদে আজান চলছে, সেটা তারা কান খাড়া করে শুনছেন। তারপরে তাদের সকালবেলার যে কর্মটি আর কি, সেই কর্মটি উনি সারলেন। সেরে 2 মিনিট আমাদের ছাদে একটা ল্যান্ডিং মতো আছে, সেখানে উনি বসলেন। বসে উনি একটুখানি ভোরের হাওয়া নিলেন। নিয়ে তা আমি দাঁড়িয়ে আছি চুপচাপ, কী করবো আমি। তারপরে ওনার যখন দয়া হলো তখন উনি নামলেন ওখান থেকে। ঘরে নিয়ে আসলাম, একটু শুলাম। আবার কিছুক্ষণ পরে খুসখুস খুসখুস খুসখুস, কে না বরফি। মা ওঠো, আমারও এখন উপরে যেতে হবে, ছাদে যেতে হবে, নিয়ে চলো। গেলাম ছাদে। তিনি চলে গেলেন। ছাদে একটা ঝুল বারান্দা আছে, সেখানে চলে গেলেন। গিয়ে 2-1টা লোক তখন ওই প্যালেস হসপিটালের ভোরবেলা নাম লেখাতে আসে, তারা হাঁটাচলা করছে। তাদের প্রচুর ভৌ 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 করে পুরো পাড়ার লোককে জানিয়ে দিল যে তারা উঠে পড়েছে। হ্যাঁ, তারা উঠে পড়েছে, তাদের গুন্ডামি শুরু হয়ে গেছে। সবাই এবার ঘুম থেকে উঠে পড়ো। হলো, তারা নামলেন। আর আমার তো ঘুমটা চটকে গেল। আমি কি করব, 1 কাপ চা বানালাম, বানিয়ে তখন একটু চাটা খেলাম। খাওয়ার পর আবার খুসখুস খুসখুস কি না তাদের সকালবেলা আগের দিন দেখালাম না যে মর্নিং ব্রেকফাস্ট, তাদেরকে সুন্দর করে সাজিয়ে মর্নিং ব্রেকফাস্ট দিলাম। তার বরফি তাড়াতাড়ি খেয়ে নিল, কিন্তু ইমলি সে তো নকরেবাজ, জানেনি আপনারা ইমলির কথা। হ্যাঁ, তাকে সেদে সেদে মা খা খা খা, খাবে কিন্তু মানে আরেকবার সাধিলে খাইব, এরম টাইপের ব্যাপারটা আর কি। বারবার সাধিতে হইবে তাদেরকে। যাই হোক, আমারই দায়, আমাকেই সেদে সেদে খাওয়াতে হবে। যা খাওয়া দাওয়া হলো, ও মা তারা টেনে ঘুম। সে নাক ডেকে ঘর ঘর করে দুজনে নাক ডাকছে। পাল্লা দিয়ে ইমলি আর বরফি পাল্লা দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। মার ঘুম চটকে দেওয়া হয়ে গেছে, এবার চলো আমরা ঘুমোই। আর মানে অন্যান্য বাড়ির ড্রয়রা যা করে ওরও তাই, ওরাও তাই হয়ে গেল ঘুম। ঘুম থেকে তারা উঠলেন, কিনা দরজায় খট করে হয়েছে, মাধবী মাসি এসছে। মাধবী মাসি কেন আসবে আমাদের বাড়িতে, ওর কী দরকার? যদি ও আসে ও রান্নাঘরেই সীমাবদ্ধ থাকবে, আমাদের ঘরে কেন যাবে, আমাদের ঘর কেন মুছবে ও? ইমলির প্রচণ্ড আপত্তি। ইমলি যখন প্রথম এসছে 6 মাস, তখনই মাধবী মাসি পিছু পিছু ঘুরতো, কোনো কিছু বলতে না। হঠাৎ দেখছি আফটার 6 মান্থ ও ভীষণ ফিউরিয়াস হয়ে উঠছে। মাধবী মাসিকে দেখলেই মনে হয় ও টুকরো টুকরো করে খেয়ে ফেলবে আর কি। সে যদি আপনারা দেখেন না, ভয় পেয়ে যাবেন রীতিমতো। যাই হোক, এবার আমি অনেকের সাথে কনসাল্ট করলাম। বলছে দেখো তুমি তোমার মাধবী মাসিকে চেপে ধরো, মাধবী মাসি কী অন্যায় করেছে। তো আমি একদিন মাধবীকে বললাম, মাধবী হ্যাঁ, তোমার সাথে তো ইমলির খুব ভালোই সম্পর্ক ছিল, হঠাৎ করে এরকম গণ্ডগোল কেন শুরু হলো, একটু বলবে? ওকে খুব বলে না কিছু হয়নি কিছু হয়নি, অ্যাজ ইউজুয়াল যেরকম। তো আমি বলছি না সত্যি কথা বলো, দেখো নইলে তো আমাকে ব্যাপারটাকে সলভ করতে হবে। ও তখন বলছে ঘর ঝাড় দেওয়ার সময় ইমলি সরছিল না, তখন ইমলিকে ওই ঝাঁটাটা দেখিয়ে বলেছে এই ঝাঁটা দিয়ে পেটাবো না সরলে। ব্যাস, ইমলি সম্মানে লেগে গেছে যে আমার বাড়ি আমার ঘর, তুমি আমার মাকে সাহায্য করতে আসো ঠিক আছে, তাই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমাদের বাড়িতে এসে আমাকেই ইয়ে করা, দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। তারপর থেকে রোজকার নিয়ম হচ্ছে মাধবীবাসী আসলে রান্নাঘরের দরজা বন্ধ। হ্যাঁ, যতক্ষণ সে রান্নাঘরে কাজ করবে, যখন আমাদের ঘর পরিষ্কার করার হবে তখন পূজার ঘরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তাকে রাখতে হবে। তারপরে এসে গন্ধ শুকে শুকে কেন এখানে হাত দিল, কেন ওখানে হাত দিল, কেন সেখানে হাত দিল, সে এক মহা মজার ব্যাপার। যাই হোক গেল।
তারপরে আমার আরেকটা সহকারী আছে সন্তু, ও এলো। ও এসে কলিং বেল বাজাবে, এর খুব আপত্তি, এমনির আপত্তি। কেন? হ্যাঁ, কলিং বেল বাজানোর কী আছে, উপরে এসো, এসে চাবিটা নিয়ে যাও, মাকে কষ্ট দেবে কেন? মা আবার চাবি দেবে ওপর থেকে ব্যাগে ঝুলিয়ে। এই চললো, চলতে চলতে এরপর মর্নিং সেশন কমপ্লিট তাদের। এবার তাদের ডিম সিদ্ধ খাওয়ার সেশন। তারা ডিম সিদ্ধ পাইনি বলে খুসখুস খুসখুস, আরে বাবা ডিমটা সিদ্ধ করতে একটু টাইম লাগবে তো আমার, আমি তো আরও অনেক কাজ করছি তার মাঝে মাঝে। ডিম সিদ্ধ তারা খেলেন, খাওয়ার পর তাদের সকালের কর্ম কমপ্লিট হলো। তারপরে আমার ছুটি। এটা হচ্ছে ইডলি বরফি সকালের রোজ রোজ নামচা। মজা লাগবে আশা করি, দেখতে থাকুন।